ক্ষমতা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল। নেতৃত্ব নিয়োগ দিতে হবে, এমন কর্মকর্তা নিয়োগ দিতে হবে যারা দেশের স্বার্থে কাজ করবে। রক্তের বদলা নেওয়া ছাড়া আমরা রাজপথ ছাড়ব না। বর্তমান বাংলাদেশ একটি উৎপট ঘোড়ার পিঠে আরোহণ করেছে। বর্তমান সরকার দেশ জনগণের স্বার্থকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে একের পর এক বাংলাদেশের স্বায়ত্তশাসিত যতগুলো প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কোমর ভেঙে দিচ্ছে। আমরা দেখছি বর্তমান সরকার নির্বাচন কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায়, যে নির্বাচন কমিশন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার নির্বাচন কমিশনে এমন একজন ব্যক্তিকে নিয়োগ দিয়েছে যিনি বর্তমান সরকারের সেবাদাসে রূপান্তরিত হয়েছে, বর্তমান সরকারের তাবেদারি করছে, দেশের স্বার্থকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে তিনি ভেঙে চুরমার করে দিচ্ছে। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, যদি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অক্ষুণ্ণ রাখতে হয়, একটি সুখী সমৃদ্ধশীল কল্যাণ রাষ্ট্র গঠন করতে হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এমন নেতৃত্ব নিয়োগ দিতে হবে, এমন কর্মকর্তা নিয়োগ দিতে হবে যারা দেশের স্বার্থে কাজ করবে। কোন কোমর ভাঙ্গা মেরুদণ্ডহীন কর্মকর্তা মানুষ দেখতে চায় না। সংগ্রামী ভাইরা আমার, আমরা আজকে লক্ষ্য করছি আওয়ামী লীগ যেখানে তাণ্ডব চালায় সেখানে তারা ছাত্রলীগকে ব্যবহার করে। আমরা আজকে লক্ষ্য করছি ছাত্রলীগ অতীতের সমস্ত ইতিহাসকে কলঙ্কিত করে আজকে একটি সন্ত্রাসী জাদুঘরে পরিণত হয়েছে। আমরা আমাদের বিগত বক্তব্যে বলেছি, যেখানে সন্ত্রাস সেখানে ছাত্রলীগ, যেখানে ধর্ষণ সেখানে ছাত্রলীগ, ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশকে নস্যাৎ করছে ছাত্রলীগ। আমরা ছাত্রলীগ ভাইদেরকে স্পষ্ট বলতে চাই, ক্যাম্পাসের সুষ্ঠু রাজনীতি আপনাদেরকে ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে, না হলে দেশের আপমা ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি ভাইদেরকে বলতে চাই, রক্তের বদলা নেওয়া ছাড়া আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।